বড় পবিত্র ভালোবাসা ছিল সঞ্জীব আর কেয়ার মধ্যে, কিন্তু একটা তুচ্ছ পাহারাদারের বোনের সঙ্গে নিজের ভাইয়ের প্রেমকে মেনে নিতে পারল না মাখন চৌধুরী। তাই খুন করেছিল আমার ছোট বোন কেয়াকে। এটাকে তুলে নিয়ে গিয়ে গুদাম ঘরে আটকে রাখ, সময় মতো লাশটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেব। গুড, ভেরি গুড। এতদিনে আমি নিশ্চিন্ত হলাম, তোমরাও নিশ্চিন্ত থাকো, কারণ পুরুষের সমস্ত ঝামেলা আমিই সামলাবো। আর তোমাদের লোকেদের আমি পুরস্কৃত করব, কিন্তু কোথায় তা? আপাতত ওরা সি ড্রিম হোটেলে এনজয় করছে। 20 বছর আগে তোমার লোকেরা যে ভুল করেছিল, শক্তির লোকেরা কিন্তু সেই ভুল করেনি। ওরা সাগরকে মেরে জলে ভাসিয়ে দেয়নি, তাকে একটা বস্তায় বন্দি করে আমাদের গুদাম ঘরে আটকে রেখে দিয়েছে। সাগর, কি হয়েছে তোমার? সাগর, সাগর, ওঠো, ওঠো সাগর, কথা বলো, ওঠো সাগর। আমারই ভুল হয়েছে, অন্যের হাতে নির্ভর করে আমি ভুল করেছি। এবার আমি নিজের হাতে সেই ভুলটা সংশোধন করব। ভুল সংশোধন নয়, আবারও ভুল করবে তুমি, কারণ পবিত্র ভালোবাসাকে হত্যা করার সাধ্য এই পৃথিবীতে কারো নেই। মিস্টার চৌধুরী, প্রেম আর ঘৃণার যুদ্ধে সবসময় প্রেমেরই জয় হয়েছে মিস্টার চৌধুরী। না, হয়নি। আজ থেকে 20 বছর আগে দুটো জীবনকে শেষ করে আমি প্রমাণ করে দিয়েছি। আজ তোদের এমন শিক্ষা দেব, আজ তোদের এমন বিভৎস মৃত্যু উপহার দেব যে তোদের মতো ছোট লোকের বাচ্চারা প্রেম তো দূরের কথা, আমার দিকে চোখ তুলে সাহস পাবে না কোনোদিন। তাহলে রাজা, রাজা চিনতে পেরেছিস? নিরপরাধ রাজা, যে তোর অপরাধের সাজা খেটে 20 বছর পর জেল থেকে বেরিয়ে এসছে। দেখতে পাচ্ছিস চৌধুরী? মরিনি, মরিনি আমি। কেন কেন মরিনি জানিস? সারা জগতের কাছে আসল অপরাধীর মুখোশটা খুলে দেওয়ার জন্যে, সারা জগৎকে জানাবার জন্যে যে আমার বোনের হত্যাকারী পিশাচ তুই।
তোর নিজের ভাইয়ের হত্যাকারী জানোয়ার তুই? আমি জানোয়ার, আমি পিশাচ, আমি হত্যাকারী। আর এই হত্যাকারী আজ বাপ এবং ছেলেকে দুটোকে হত্যা করবে। এই! কি চাইতে হাত বাড়িয়েছিস চৌধুরী? অস্ত্র, কি অস্ত্র আছে তোর কাছে? বন্দুক, রাইফেল, স্টেন গান? তার চাইতে অনেক বড় অস্ত্র আমার কাছে, যা দেখলে ভয় তোর বুক শুকিয়ে কাঠ হয়ে যাবে। জেনে রাখ চৌধুরী, যে অস্ত্র আমি তোকে দেখাবো, দেখাতে যে আমাকে হবেই। তোর আর আমার মাঝখানে দাঁড়িয়ে আছে দুটো নিষ্পাপ জীবন, একটা 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 পবিত্র ভালোবাসা। না, মাখন চৌধুরীর কাছে একটা চাকরের বাচ্চার প্রেমের কোনো মূল্য নেই। চৌধুরী, খুনের পর খুন করেছিস তুই, আবার নতুন করে খুন করার ষড়যন্ত্র করছিস। কিন্তু কেন? অহংকার করার জন্য তো? ধনের অহংকার, আভিজাত্যের অহংকার, মর্যাদার অহংকার। কিন্তু বেঁচেই যদি না থাকিস, কোথায় যাবে ধন? কোথায় যাবে আভিজাত্য? কোথায় যাবে মর্যাদা? কোথায় যাবে তোর অহংকার? হ্যাঁ চৌধুরী, আজ আর তোর বাঁচার কোনো পথ নেই। কে মারবে আমাকে? তুই? তোর ছেলে? না, আইন। যে অস্ত্র দিয়ে তুই এত কিছু করেছিস, তোর সেই অস্ত্রই আজ আইনের অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। সাগরকে মেরে ফেলার জন্য যত চেষ্টা তুই করেছিস, এমনকি আজ মেরে ফেলা পর্যন্ত, তা সব স্বীকার করেছে এরা। উকিলের সামনে লিখিত দিয়েছে, আবার মুখেও বলেছে, এটা রেকর্ড করা হয়েছে। আজ মিথ্যে সাক্ষী দিয়ে অন্যকে অপরাধী বানাবার কোনো পথ যেমন তোর নেই, তেমন আমার নেই সাক্ষীর অভাব। আমার সবচেয়ে বড় সাক্ষী কে জানিস? তোর নিজের মেয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি সাক্ষী দেব। একটু আগে মিস্টার চৌধুরী তার 20 বছর আগের খুনের কথা নিজের মুখে স্বীকার করেছেন। আমি পুলিশকে জানাবো। বৃষ্টি, মা বৃষ্টি, বাবা সাগর, আমি আমার ভুল স্বীকার করছি। আমি হেরে গেছি, আমি হেরে গেছি মা। আমি তোমাদের ভালোবাসাকে মেনে নিলাম। আমি তোমাদের বিয়ে দেবো। হ্যাঁ, আমি তোমাদের বিয়ে দেবো। আমি এমন ধুমধাম করে বিয়ে দেবো যে সারা শহর অবাক হয়ে তাকিয়ে দেখবে। ওই কথা যদি সত্যি হয়, এই স্বীকারোক্তি তুমি ফেরত পাবে। না হলে তোমার যা ইচ্ছে তাই করো রাজা। আমার মেয়ের ঘৃণা আমার চোখ ফুটিয়ে দিয়েছে। সত্যিই তো, আমার মেয়েই যদি সুখী না হয়, তাহলে কার জন্য এই সমস্ত করবো? যাও যাও, চলে যাও তোমরা। আমি এদের সঙ্গে ফিরবো। তোমাদের কার কোনো প্রয়োজন নেই। আজ থেকে আমি আমার নতুন জীবন শুরু করব। নড়াচড়া করো না বাবাজি, মাথাটা ফুটো হয়ে বেরিয়ে যাবে। রাজা, কি করবে তোর আইন? আমাকে ফাঁসি দেবে? আরো দুটো খুন করে আমি ফাঁসিতে যাব, তবু আমার অহংকার এতটুকু কমবে না।
বাবার গায়ে হাত তুলতে চাইনি, কিন্তু তুই আমাকে বাধ্য করলি। কি হলো, ভয় করছে? হ্যাঁ, চাবুক চালাতে যাদের হাত কাঁপে না, চাবুক খেতে তাদের ভয় কিসের? আজ আমি দেখতে চাই যে বড় লোকের রক্তের রং ফুলের মতো হয় কিনা। মারুন মা, মারুন। আমি আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে আছি। মারুন, মারুন মা, মারুন। এই তোর অহংকার। তোর সন্তান চায় তার বাবাকে শাস্তি দেওয়া হোক, এই মর্যাদা নিয়ে তুই বড়াই করিস তো? আসেন আসেন, ধরুন, ওই ধরুন ওদের, ওই ধরুন। অ্যারেস্ট করেন, যান ওইদিকে যান। যান নিয়ে যান সব, যান যান হালালে লইয়া যান, নিয়ে যান। খুব মার দিবেন। আসুন আসুন আপনি। যা যা, জেলে বসেই খবর পাবি যে সাগর আর বৃষ্টির বিয়ে হয়েছে। মিষ্টি পাঠিয়ে দেবো, তারপর যখন নাতি নাতনি হবে তখন আবার খবর পাবি, আবার মিষ্টি পাঠিয়ে দেবো। চলুন। সাগর, চল, বৃষ্টিকে নিয়ে ঘরে ফিরে চল। চলো মা, চলো মা। ঘরে ফিরে চলো। আয় বাবা, সাগর।